বলো হ্যালো। हेलो এত গম্ভীর ভাবে কেন? अरे रे 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 रे। भाई। अरे भाई बोलो, कुछ तो बोलो। क्या है? आता माजी सदकली है? आता माजी सदकली? मम्मी के पास तो जाना है। नहीं, मामी तो बाथरूम में है। पापा पापा फोन देख रही है, तुम इधर रखो, तुम मेरे को हेल्प करो। তো গুড মর্নিং বন্ধুরা, এখানে বিছানা টিছানা গোছানো হচ্ছে আর রান্নাও হচ্ছে। ও মিমো, মিমো ইধার আও, ইধার আও মিমো। আমি তো বালিশটা আনতে বলেছি, তোকে কাজ করাচ্ছি আমি। हाँ हमने बोला ना ना, हमने बोला कि तुम ब्लैक कलर का पिलो लेके आओ और मुझको झाड़ू दो, यही काम हो गया। এত বিচ্ছু, ও হিন্দি কথা বলে। চলো তো গুড মর্নিং ফ্রেন্ডস। মেয়ে গেছে পড়তে, ওর বাবা গেল ওকে আনতে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে বাসি ঘর টরগুলো ঝাড় দিয়ে মোছামুছি করে একবারে দুপুরের পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর জামা কাপড় কিছু কেচে দিলাম, রান্নাঘরে জল ভরলাম, এখানে রান্না বান্না বসিয়েছি। মেয়ের যেহেতু স্কুল আছে, আজকে স্কুল হয়েই মেয়ের গরমে ছুটি পড়ে যাবে, ঠিক আছে, প্রায় 1 মাসের কাছাকাছি ছুটি। তো এখানে চাউমিন করছি। আর আমাদের বাড়িতে যে এসছে, যারা এসছে, তো আমার দেওর, ওরা সবাই কী বলে, চিড়িয়াখানা দেখতে হবে। তো একবারে রান্নাবান্না করছে, ওরাও একটু টিফিন নিয়ে যাবে, চাউমিন, মেয়েকেও টিফিন দেবো। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, টক ডাল, এই যে টক ডাল আর ভেন্ডি ভাজা হয়েছে, সব মানে আমার দেওরের বউটাই কেটে দিল, এর জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না হলো তাড়াতাড়ি। তো এখানে চাউমিন করছি আর ডিম কষা করবো, ঠিক আছে। দিয়ে দিয়েছি আর ওরা একটু নিয়ে যাবে, ওদের টিফিন বক্সেও ভরে দিয়েছি, ঠিক আছে। এবার শুধু ডিম কষাটা হলেই হয়ে যায়। এখানে চা করছি, হাজব্যান্ড খাবে, আর ডিম কষা, ডিম সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। তারপর মেয়ে স্নান করবে, মেয়েকে খাওয়ানো, মেয়েকে আজকে হাজব্যান্ড দিয়ে আসবে, কারণ আমার আবার নিমন্ত্রণ আছে, ওরাও বেরোবে, আমিও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তোমাদের সামনে এসে কথা বলছি পরে, ঠিক আছে। লাগছে হাতে, ঠিকই আছে, নাও। পা বড় হয়ে গেছে, জুতো ছোট হয়ে গেছে। বাই বলো, গুড মর্নিং বলো। गुड मॉर्निंग बाय बाय। ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। কি ভার ব্যাগ বাবা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11টা 5। তো আমিও রেডি হয়ে গেছি, স্নান টান তো সকালে একবার করেছি, করে পুজো দিয়েছি, একবারে দুপুরের পুজো দিয়ে দিয়েছি। তো আবার রান্নাবান্না কমপ্লিট করে আবার স্নান করে রেডি হয়েছি। এখন যাব হচ্ছে রেশমির বাড়িতে। তোমায় বলা হয়নি, আসলে সকাল থেকে সময় পাইনি। রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট করলাম। আমার দেওরা ঠিক ছিল যে হচ্ছে চিড়িয়াখানা দেখতে হবে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, আমি অনলাইনে দেখছি, তো চিড়িয়াখানা আজকে বন্ধ আছে না খোলা আছে, ভাগ্যিস দেখেছে, নাহলে এই বাচ্চা নিয়ে রোদের মধ্যে গিয়ে ওরা ফিরে আসতো। তো দেখলো যে না, বন্ধ, তো ওরা যাবে না। তো রান্নাবান্না তো সমস্ত কিছু আছে। তারপর ঠিক হলো যে ওরা দক্ষিণেশ্বর যাবে, এই রোদের মধ্যে আর বেরোবে না, বিকেলে দক্ষিণেশ্বর যাবো, আমিও আসবো। আমি রেশমির বাড়িতে আজকে গৃহপ্রবেশ, ওখান থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর আমি আসবো বাড়িতে। তারপর মেয়ে খাওয়া দাওয়া করে, হাঁপিয়ে গেলাম এক নাগারে কথা বলতে গিয়ে। তারপর খাওয়া দাওয়া করে আমরা দক্ষিণেশ্বর ঘুরতে যাবো। আর আজকে হচ্ছে মেয়ের গরমে ছুটি পড়ে যাবে, 1 মাস, বাবা বাঁচা গেছে। তো এই তো ঠিক আছে, এই কুর্তিটা পরেছি, কুর্তি না তো এটা 3 পিস। তো রেশমির বাড়িতে, রেশমির নতুন বাড়ি কিনেছে, সেটা আজকে গৃহপ্রবেশ, সেই উপলক্ষে যাব। বাচ্চাগুলোকে নিতে বলেছিল, কিন্তু মেয়ে যেহেতু অনলাইন ক্লাস চলেছে এতদিন, মাত্র 2 দিনের জন্য স্কুল খুলেছে, আর সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, আর কি পড়া দেয় না দেয়, এর জন্য আমি মানে কামাই করতে চাইলাম না, স্কুলে পাঠালাম। মেয়েও খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না রেশমিদের বাড়িতে, বললাম আমি স্কুলেই যাবো। আমি ঠিক আছে স্কুলে যাও। তো কোনো বান্ধবীরাই তার বাচ্চাকে নেবে না, সবাই স্কুলে পাঠিয়েছে। তো এখন রুম্পা চলে আসবে, রুম্পা আর আমি যাব, ওখান থেকে মানে হেমা যাবে। যাই হোক, টাইম মতো বেরিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি আসবো। ওকে, তো চলো দেখে থাকো ভিডিওটা। আর রেশমির জন্য আমি একটা বেডশিট কিনেছি,
তো এই যে এটা হচ্ছে আমার দেওর, মিলিটারি দেওর। লজ্জা পাচ্ছে, মিলিটারি দেওর। ঠিক আছে, যা প্ল্যানিং করেছে সব ভেস্তে গেছে, এখন বাড়িতে বসে ঘুমাবে, আর কিছু কোনো কাজ নেই। আর এই যে নিমো, তো তোমার নাম নিমো তো, তাহলে ও মিমো। আর এই যে ঘুমাচ্ছে নয়নতারা। তো আমি এখন যাব, বান্ধবী আসলে তারপর বেরোবো, আর ওরা হচ্ছে ঘুমাবে। বাই করে দাও। ও সকালে ওর হিন্দি কথা শুনিয়েছে। হ্যাঁ তাই না মিমো, তাই না মিমো? বাই করে দাও। তো রেশমির বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি, ওখানে পুজো হচ্ছে, এত গরম, নিচে গ্যাদারিং, তো আমি দেখাতে পারিনি, পুজোটা শেষ হোক তারপর তোমার শেয়ার করছি। এখন একটু ওপরে আসলাম, বেশ সুন্দর লাগছে। ওর এই ঘরগুলোই যে আমি এসেছি, আমরা তিলক পরে দিয়েছি। হেমা আসবে, হেমা বেরোচ্ছে এখন, এখন 12:30 বাজে। এই আম দেখ, আম দেখ, দেখেছিস আম? এখানে আমরা 4 বান্ধবী মিলে ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ছবি টবি তুললাম, তো রেশমিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের একটা রেসিপি, আর চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, ব্যাস এই খাবারগুলো বেশ ভালো ছিল। খিদেও পেয়েছিল, অনেকটা খেয়ে নিয়েছি, আবার মেয়ের জন্য পার্সেলও দিয়ে দিয়েছে। বাই বাই, টাটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন কটা বাজে? 3:30 বাজে। এই রেশমিদের বাড়ির থেকে বেরোলাম, হেমা চলে গেল, আমরা এখন মেয়ের স্কুলে আসলাম। 4:05 ছুটি, কত তাড়াতাড়ি চলে এসেছি। এখন হজম করার জন্য আমরা স্প্রাইট খাচ্ছি। স্কুলের গেটের সামনে কেউ নেই, শুধু আমি। আমার বর বললো যে তুমি চলে আসো, আমি আর পোষণ যাচ্ছি মেয়েকে আনতে। এটা আমাকে ছাড়ি নিয়ে যা, চল এখন চলে আমরা। তখন দাঁড়িয়ে থেকে কি করবো? বাচ্চাগুলোর জন্য পার্সেল দিয়ে দিয়েছে, চলো ওখানে বসে থাকি। আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, এতটা রোদের তাপ, এতটা কষ্ট হচ্ছিল। তো আমরা এখন চলে এসেছি। প্রথমে রুম্পা গেল চল ডায়মন্ড প্লাজায় ঢুকি, তারপর ডায়মন্ড প্লাজায় ঢোকার আগে ভাবছি গেটটা খোলা, আমরা এখানেই বসে পড়েছি, ঠান্ডা হাওয়া আসছে, আরামই আরাম। তো ওই যে মেয়ের স্কুল, আমি এখানে বসে আছি, বেশ হাওয়া লাগছে, আরাম। তো এখন বাজে হচ্ছে 4:55। মেয়েকে নিয়ে আসলাম, রেশমি যে পার্সেল দিয়ে দিয়েছিলো সেটা মেয়ে খেলো, খাওয়া দাওয়া। এখন মেয়ে রেডি হচ্ছে, আর আমি এসে স্নান করলাম। স্নান করে সে সকালে ধরো পুজো দিয়েছি, মাখনকে এখন আবার একটু খেতে দিলাম, দিয়ে এখন আবার দেখো হালকা একটা কটনের জামা পরলাম। আর যা শরীর খারাপ করছিল তোমাদের কি বলবো, এখন যেন মনে হচ্ছে একটু শান্তি। তো মেয়ে রেডি হলে আমরা বেরোবো, সবাই রেডি হয়ে বসেছিল। চলো বন্ধুরা দক্ষিণেশ্বর যাবো এখন, ঠিক আছে? ওখানে গিয়ে তোমার সাথে চা দেখে কি। চলো বন্ধুরা এখন দক্ষিণেশ্বর যাবো, ওখানে গিয়ে পারলে তোমার সাথে কিছু শেয়ার করতে। পুজো দেবো না, ওরা একটু ঘুরতে যাবে, যেহেতু ডিম ভাত খেয়েছে, তো পুজো দেবে না। আর মন্দিরটা কি সুন্দর লাগছে, লাইট জ্বালানো, ভেতরটা দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আমরাও জাস্ট পুজো দিতে ঢুকেছি, আর গেট বন্ধ করে দিয়েছি আরতির জন্য। তো আমরা মেট্রো করে যাব এবার দক্ষিণেশ্বর। আমি এই প্রথম যাচ্ছি মেট্রো করে দক্ষিণেশ্বর। সব বেরিয়ে গেছে। চলো চলো সামনে চলো, আসবে আসবে দাঁড়া। তো আমরা দক্ষিণেশ্বর তো অনেকক্ষণ আগেই এসেছি, এসে ফুলের পুজোর ডালা কিনে জুতো রেখে আমরা পুজো দিতে গেছিলাম। এই জাস্ট হাতে ফোন পেলাম আর ক্যামেরাটা অন করলাম। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে গঙ্গার সাইডে, আর ওই দিকটা একটু ঘুরবো, তারপর বাড়ি যাব। কিরে কেমন লাগলো? ভালো লেগেছে? এত বড় টিপ পরিয়ে দিচ্ছে, সাইডে মুছেও গেছে। দাঁড়া রুমাল দিচ্ছে। কেমন লাগলো? ভালো লাগলো? মন খুশ হো গয়া, মন খুশ। চলো।
ফ্রেন্ডস দেখো রাতের গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমরা গঙ্গার ঘাটটা সুন্দর করে ঘুরে নিয়েছি, তারপর সোজা বেরিয়ে চলে এসেছি, কারণ আমার হাজব্যান্ড ফোন করেছিল যে বাড়িতে মামা শ্বশুর মামি সবাই এসে বসে আছে। তারপর চাউমিন আনা হলো, খাওয়া দাওয়া করলাম, তারপর রাতে রান্না করলাম, সব খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়লাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।